এসির কম্প্রেসার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনো পর্যন্ত খবর রয়েছে যে ঝলসে 15টি শিশুর মৃত্যু হয়েছে। আর তাতেই রীতিমতো উদ্বেগ পাকিস্তানের ইসলামাবাদের এই ঘটনা, যেখানে পুড়ে ছাই হয়েছে কমপক্ষে 15 জন সদ্যজাত শিশু। ভস্মীভূত পিআইএমএস হাসপাতালের শিশু বিভাগে ঘটল এই মর্মান্তিক ঘটনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এসির কম্প্রেসার ফেটে এই অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত কি জানতে পারছো? উদ্ধার কাজ কি চলছে? কেমন রয়েছে পরিস্থিতি? দেখো, এটা জানা যাচ্ছে যে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর স্টিরোগ বিভাগে বুধবার দিন সকালবেলা এসির কম্প্রেসার ফেটে গিয়ে আচমকা আগুন ধরে যায় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ওই স্টিরোগ বিভাগের লাগোয়া নার্সারি ওয়ার্ডে এবং সেখানে অগ্নিকাণ্ড ফলে 16 জন সদ্যজাত ছিল। তাদের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব হয় এবং বাকি 15 জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং যারা কম বেশি পুড়ে ছাই হয়ে গেছে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর যে হাসপাতালের এসির গোলযোগের কারণে এই গুলিকাণ্ড ঘটনা ঘটেছে। ওয়ার্ড এলাকায় একটি এসির কম্প্রেসারে বিস্ফোরণ হয় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলেই জানা গেছে প্রাথমিকভাবে। সকাল 7টা নাগাদ আগুন লাগে হাসপাতালে। সঙ্গে সঙ্গেই দমকল এবং উদ্ধারকারী দলের সদস্যরা তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। দমকলের 6টা ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় হসপিটালের আগুন লেগে রয়েছে বলেই জানা গেছে এবং সেটা নেভানোর চেষ্টা চলছে। যেটা খবর যে এই হসপিটালটা হচ্ছে ইসলামাবাদের অন্যতম বড় সরকারি হসপিটাল এবং এটি 3য় তলে এই ঘটনা ঘটেছে। যন্ত্রে বিস্ফোরণ হলো সেটা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন তারা তদন্ত করছে। ইসলামাবাদের অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের যে চিকিৎসক তিনি জানান যে এসিতে শর্ট সার্কিটের জন্যই এই বিস্ফোরণটা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মাত্র একজন শিশুকে ওই ওয়ার্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে মৃত্যুর সংখ্যা কতটা সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি। প্রাথমিকভাবে 15 জনের মৃত্যুর খবর সরকারিভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু সংখ্যা আরো বাড়তে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। অনেককে গতকাল রাতেও ছুটি দেওয়া হয়েছিল যাদের কিন্তু তারা ট্রান্সফার হয়নি, ওই ওয়ার্ডেই ছিল, ফলে কিন্তু মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। তবে এই ঘটনা একটা ভয়াবহ ঘটনা এবং এর ফলে কিন্তু নজরদারির ব্যবস্থা নিয়ে এটা বড় প্রশ্ন উঠে গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। অন্যদিকে একটি শিশু বিভাগ যেখানে এসি এই ধরনের বিস্ফোরণ, তবে কি আগে থেকেই এই এসি গুলিকে ঠিকঠাক করা হচ্ছিল না বা মেইনটেনেন্স করা হয়নি? এই ধরনের দুর্ঘটনার এবার দায় নেবে কে? কারণ এখনো পর্যন্ত জানা গেছে যে 14 জনের উপর শিশু কিন্তু ঝলসে গেছে। সেক্ষেত্রে এবার প্রশাসনের কি পদক্ষেপ হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।